আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নতুন ক্লাসে উঠে গেছো। তোমরা আর 2-4 দিনের ভিতরেই নতুন বই পেয়ে যাবে। যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছ তাদের যে একটা বই আছে, বই বাংলা বই, দেখো এটার নাম চারুপট। এই চারুপটে তোমাদের বাংলার গ্রামীণ সবকিছু নিয়ে, লোক সংস্কৃতি নিয়ে সুন্দর একটা গল্প আছে। এই লোকশিল্পের চর্চা এখানে আছে। লোকশিল্প অর্থ লোক সংস্কৃতিতে সমৃদ্ধ, যেগুলো মানুষের গ্রাম অঞ্চলের সমস্ত কথা, সমস্ত গাথা নিয়ে তৈরি হয় লোক সংস্কৃতি। আর কাঠের, বাঁশের, বেতের, সুতার, পাটের, তামা, দস্তা, লোহা, স্বর্ণের বিচিত্র শিল্প কর্ম এদেশের প্রতিটি গ্রামে বহুল প্রচলিত। এর মধ্যে দেখো মাটির গড়া শিল্প সমাধিক পরিচিত, প্রসিদ্ধ। এই যে মাটির তৈরি, এটা কিন্তু একটা ফুলের দেওয়ালে যদি তুমি রেখে এর ভিতরে ফুলের বাঁশ রেখে দিবা, অনেক সুন্দর লাগবে। তারপরে যে কাঠের তৈরি একটা মোমদানি, এটা কিন্তু কাঠের তৈরি। এর ভিতরে এখানে একটা মোমবাতি রাখলেই হয়ে যাবে। তারপরে যে বললাম যে সিরামিকের তৈরি, এই যে সিরামিকের তৈরি, তাহলে এইগুলো হচ্ছে বহুল প্রচলিত, খুব সুন্দর। তারপরে দেখো একটা লোহা বা স্বর্ণ বা তামার এই যে একটা পাত্র আছে, এটা হচ্ছে তোমার একটা দস্তা বা লোহা দিয়ে তৈরি। এই ধরনের বিভিন্ন শিল্পকর্ম, এটা শোপিসও বলতে পারো, পানদানিও বলতে পারো। বেশ সুন্দর একটা সৌন্দর্যমণ্ডিত একটা জিনিস। দেখো, তাহলে এইগুলো যারা তৈরি করে, কামার লোহার জিনিস তৈরি করে, মাটি কুমোররা এই মাটির জিনিস তৈরি করে, এরকম সুতাররা তৈরি করে কাঠের তৈরি। এই যে কাঠের তৈরি আমি তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো। দেখো, কাঠের তৈরি একটা সুন্দর হাড়ি, এরকম সবকিছু। সিরামিকের তৈরি, দেখো এই যে সিরামিকের তৈরি একটা মগ, দেখেছো? এই মগটার উপরে কি লেখা আছে বলো তো? ঈদ মোবারক। তাহলে দেখো কত সৌন্দর্যমণ্ডিত জিনিস তারা তৈরি করতে পারে। এই একসময় এই মাটির তৈজসপত্র তৈরি করতেন কুমারগণ। আর মাটির তৈজসপত্র মানে হাঁড়ি পাতিল, তারপরে কাপ, গ্লাস, থালা, এগুলো, এমনকি কড়াইও ছিল কিন্তু মাটির। কিন্তু সেদিন আর নেই। এখন আর তারা মাটি দিয়ে নির্মাণ করেন খ্যাতিমানদের অবয়ব বা মূর্তি। এখন মাটি দিয়ে এই যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ বা জয়নুল আবেদিন, এরকম প্রসিদ্ধ শিল্পীদের সমস্ত কীর্তিগুলো তারা তৈরি করেন, মূর্তিগুলো। আর পাল মশাই তেমনি একজন জাত শিল্পী। তার তত্ত্বাবধানে কি হয়, শিল্পীগণ কি করে, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লালন ফকির, মৌলানা ভাসানী সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তিও তারা গড়ে তোলেন। শুধু তাই নয়, ইতিহাস ও ঐতিহ্য হিসাবে পরিচিত বিষয়েও তারা শিল্পকর্মের বিষয় হিসাবে বেছে নেন। সৈয়দ শামসুল হক এই গ্রামীণ শিল্পীদের নিষ্ঠা, সততা, দক্ষতার পরিচয় তুলে ধরেছেন তোমাদের এই গল্পে। তাহলে বাংলার ইতিহাস আর ঐতিহ্য, লোক সংস্কৃতির পরিচয় তুলে ধরেছেন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও মমত্ববোধ সৃষ্টি করার জন্য। শিক্ষার্থীদের, মানে তোমরা যারা শিশু কিশোর বা শিক্ষার্থী বৃন্দ, তাদের ভিতরে যেন লোক সংস্কৃতির এই যে সুন্দর সুন্দর দৃশ্য বা সুন্দর কাহিনী বা ঐতিহ্য বা ঐতিহ্য, বাংলার ইতিহাস ঐতিহ্যকে যেন তোমরা ভুলে না যাও, সেজন্যই লেখা সৈয়দ শামসুল হক তিনি তুলে ধরেছেন। তিনি 1935 সালে জন্মগ্রহণ করেছেন কুড়িগ্রামে। আর তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, আর জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, একাডেমি পুরস্কার সহ তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তার লেখা অনেক উল্লেখযোগ্য গ্রন্থ আছে। একদা এক রাজ্যে, অগ্নি ও জলের কবিতা,
রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, এরকম। আর 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। সব্যসাচী লেখক বলা হয় তাকে। বাংলা সাহিত্যের সকল শাখায় অবদান রাখার কারণে তাকে সব্যসাচী বলা হয়। তাহলে তোমরা এটা মনে রাখতে পারবে যে বাংলার সকল শাখায় তার পদচারণা আছে, তাই তাকে সব্যসাচী বলা হয়। তাহলে তোমাদেরকে ভালোই লাগবে। পুরা গ্রামের একটা দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো গল্পটা।